এত কিছু করার পরেও কোনোভাবেই সাক্ষ্য আর ঝিলের মাঝে দূরত্ব তৈরি করতে পারছে না চৈতি। উল্টে যতবারই চেষ্টা করছে ততবারই অপমানিত হতে হচ্ছে তাকে। তারপরেও কিছুতেই থামছে না সে। সবাই তাকে সরাসরি বাড়ি থেকে চলে যেতে বললেও কিছুতেই বাড়ি থেকে যাচ্ছে না সে। তবে সাক্ষ্যর মা আর মেজমামির মনে ভালোভাবেই বিষ ঢালতে শুরু করেছে, আর এতে সে জিতেও যাচ্ছে। তাই তো এবার সাক্ষ্যর মাকে সাথে নিয়ে আবার নতুন চক্রান্ত শুরু করে দিল চৈতি। ঝিল যাতে কোনোভাবেই গান গাইতে না পারে তার জন্য এবার অর্গানাইজারদের কাছে পৌঁছে যায় চৈতি, আর বলে যে মঞ্চে সাক্ষ্যর মার মতো এত বড় একজন সিঙ্গার গান গাইছে সেই মঞ্চে ওই বস্তির মেয়েগুলো কিভাবে গান গাইতে পারে, আর উনিও চান না ওই বস্তির মেয়েগুলো একই মঞ্চে ওনার সঙ্গে গান গাক। এই শুনেই অর্গানাইজাররা রাজি হয়ে যায়। ঝিলদের জন্য স্লট বাতিল করে দেয় তারা, আর সেই কথাটা সাক্ষ্যকে জানিয়ে দেয়। যা শুনেই তো এবার সাক্ষ্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর তাদের কাছে কারণ জানতে চাইলে তারা জানিয়ে দেয় তার মা চায় না ঝিলদের ব্র্যান্ড গান করুক, আর সেজন্যই চৈতি এসেছিল। এই শুনেই এবার প্রচণ্ড রেগে যায় সাক্ষ্য, আর সাথে সাথে ওপর থেকে নিচে নেমে আসে চৈতি বলে চিৎকার করে ওঠে। তখনই চৈতি আসতেই সাক্ষ্য চিৎকার করে বলে, তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই অর্গানাইজারদের কাছে গিয়ে ঝিলদের স্লট বাতিল করে এসেছিস? তো বন্ধুরা, এবার যদি চৈতিকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দেয় সাক্ষ্য, তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।